গরুগুলো দুধের রেজাল্টের দিক দিয়ে গরুর বডি ধার ভার সব দিক দিয়ে আল্লাহ দিলে স্বয়ং সম্পূর্ণ। এইরাম জাতের যদি কোনো দর্শক প্রেগনেন্ট গরু সংগ্রহ করে তাহলে কোনোদিনই লস হবে না ইনশাল্লাহ। এবং এতটা যে শান্ত গরু যে পেটের নিচে বসে থাকলে পরও মনে করেন যে কিছু বলবে না। আর এই গরুগুলো বাসায় অনায়াসে দুধ দহন করে সুবিধা এবং এই গরুগুলো দুধের রেজাল্টটা সর্বোচ্চ বেশি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। রনি ভাই, শুরুতে দর্শকদের সাথে আপনার পরিচয়টা। আমার নাম হলো মোহাম্মদ রনি, আর আমার ডেয়ারি ফার্মের নাম হলো রনি ডেয়ারি ফার্ম। আর আমার ঠিকানাটা হলো পাবনা জেলা ঈশ্বরদী থানা অরণকোলা পোস্টের পূর্ব পাশে। তো আজকে দর্শকদের উদ্দেশ্যে 3 পিস প্রেগনেন্ট নিয়ে আসছি ভাই। যে প্রেগনেন্টগুলো দর্শক দেখলেই বুঝবে যে আজকে রনি ডেয়ারি ফার্ম কি কালেকশন নিয়ে আসছে। যেমন জিনিস তেমন মানসম্মত তেমন কোয়ালিটি। তো আজকে দর্শকদের গরু 3টা দর্শকদের দেখান ভাই। আচ্ছা রনি ভাই, চলুন আমরা প্রেগনেন্ট 3টা দর্শকদের হ্যাঁ, দর্শকদের প্রেগনেন্ট 3টা দেখান। বন্ধুরা, শুরুতে আপনারা দেখছেন 1 নম্বরে প্রেগনেন্টটা, খাওয়া দাওয়া দেখছেন, ঠিক আছে। চলুন বিস্তারিত জেনে নিই। রনি ভাই, 1 নম্বরে প্রেগনেন্টটার দামটা ভাই এটা হলো আপনার 7 মাসের প্রেগনেন্ট, মাত্র 2টা দাঁত। গরুটা আগে দেখান দর্শকদের যে আসলে গঠন কাকে বলে এবং কত প্রকার এবং জাতের মধ্যে কতটা পার্থক্য আছে এটা দর্শকদের দেখাবেন আজকে। যে দেখেন এর মাথাটা ছোট, ঠোঁটটা দেখেন পাকড়া ঠোঁট, খুরমুরগুলো সব সাদা, কোথাও লাভি কম্বল পাবে না। লেজটা হাঁটুর উপরে, মাথা থেকে মাজা পর্যন্ত একই স্টেট বাই স্টেট, ঠিক আছে। এবং উলান পালানগুলো দেখান দর্শকদের সুন্দর করে যে একটা আদর্শ গাভীর ভিতরে এই গরুটা পড়ে কিনা। যত প্রথম বাচ্চা দিবে গরুটা, 7 মাস গাভ, দর্শক নিলে পারে গরুটা থেকে কর্ম খাইতে পারবে এবং দুধের রেজাল্টটাও ইনশাল্লাহ খুব ভালো আসবে। সামনে থেকে পেছন সাইডটা দেখেন, উলান পালানটা ভালোই ছাড়ছে দেখছি। উলান ছাড়া কাকে বলে ভাই দেখেন, এটা দর্শকদের দেখান। এই যে উলানটা দেখেন দর্শকদের ভাই, যে কি জিনিস এটা। আসলে এগুলো লাড়তেই মন যায় ভাই, এগুলো লাড়তেই মন যায়। দেখেন 4টা নিপুল দেখান দর্শকদের ভাই, 4টা নিপুল দেখেন এবং উলানের জায়গাটা দেখেন দর্শকদের। যে দুধ কোথায় থেকে আসবে, 7 মাসের প্রেগনেন্ট দর্শক বাসায় চেক দিবে, যদি তারা ইচ্ছা করে চেক দিবে। এবং এই যে এরকম এই পাশ থেকে দেখেন দর্শকদের, অপর পাশ থেকে দেখছেন 1 নম্বর প্রেগনেন্টটা, প্রেগনেন্ট 7 মাসের। হ্যাঁ এটা 7 মাস প্রেগনেন্ট আছে ভাই। দাঁতে 2টা, দাঁতে 2টা। প্রথম বিয়ান দিবে। এই গরুটা একটা মানুষ কিন্তু 10 কেজি দুধ বিক্রিও করতে পারবে এবং তাদের খাইতেও পারবে। সাধারণ পরিবারের জন্য এই গাভীগুলো খুবই কিন্তু বেটার একটা গাভী, নো রিস্ক। এইগুলোতে কোনো রকমের চিন্তা নাই, কোনো রকমের টেনশন নাই। সামনে থেকে দেখেন একটা উলানটা ছাড়ছে, কত সুন্দর উলান ছাড়ছে, এটা দর্শকদের দেখান। আসলে খুবই শান্ত একটা গরু এবং খুবই কোয়ালিটিফুল একটা গরু। এটা 7 মাসে যদি এমন উলান ছাড়ে তাহলে এটা কিন্তু যখন বাচ্চা দেবে এটা কিন্তু আসলে উলান নিয়ে লড়তে পারবে না ভাই। এটা উলান নিয়ে লড়ার কোথাও জায়গা নাই। যে এখনই দেখেন পিছনের পা 2টা কিন্তু ফাঁক করে থাকে উলানের চাপে, তাহলে এটা কিন্তু নামাকালে কিন্তু অনেক বড় উলান ছাড়বে এই গরুটা। রনি ভাই, তাহলে 1 নম্বরের প্রেগনেন্টটার দামটা কেমন চাচ্ছেন? ভাই এটা চাওয়া দাম হলো 1,76,000 টাকা চাওয়া দাম ভাই। কোনো দর্শক নিলে সীমিত দরদাম করতে পারবে ইনশাল্লাহ। এবং শুধু গাড়ি ভাড়ার টাকা অ্যাডভান্স করলে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। গরুর আদর্শ একটা গাভী জাত চিনে তারপরে রিসার্চ করতে হবে বা মন্তব্য করতে হবে যে না আসলে রনি ভাই যে 1,76,000 টাকা দাম চাইলো, কিসের জন্য দাম চাইলো। এটা বাচ্চা দিয়ে দিলে পরে এই গরুটা সর্বনিম্ন কিনতে হবে 2,70,000 টাকার থেকে নিতে হবে। তাহলে এখন কিনে তার লাভ হবে কিনা, এই বাকি 3 মাস খাওয়াইলে পরে স্বয়ং সম্পূর্ণ গাভীতে পরিণত হয়ে গেল। এর উপরে কোনো গাভী হয় না ভাই ইনশাল্লাহ। তাহলে 1 নম্বর প্রেগনেন্টটার দাম চাইলেন রনি ভাই 1,76,000। 1,76,000 টাকা, যাতে মানে গুণে সর্বশ্রেষ্ঠ দিকে সেরা ইনশাল্লাহ। মাশাআল্লাহ, 2 নম্বরে বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছি। রনি ভাই, এই 2 নম্বরের প্রেগনেন্টটার জাতন বয়সটা? ভাই এটা হলো আপনার এসিআই জেনেটিক্স গ্রুপের বাচ্চা ভাই। এগুলো বুঝতে পারছেন, এসিআই জেনেটিক্স গ্রুপের বাচ্চা, যার কারণে আসলে বিগ তো কি বিগ, তার থেকেও বড় বিগ এক কথায়। যেটা 2 দাঁতে প্রথম বিয়ান, দর্শকরা দেখবে যে 6 মাস প্রেগনেন্ট আছে গরুটা, কত বড় হাইটের গরু। এটা আপনার উচ্চতা আছে পরে 56-57 ইঞ্চি হাইট আছে এবং লম্বাই আছে আপনার 6.5 ফুট থেকে 7 ফুট পর্যন্ত লম্বা আছে গরুটা। মানে সর্বোচ্চ বিগ বলতে এর উপরে কোনো বড় নাই। আজকে 2টা বিগ দেখাবো, তার ভিতরে এটা হচ্ছে একটা বিগ। অনেক বিগ সাইজের একটা প্রেগনেন্ট দেখছেন। চলুন একটু ঘুরে ফিরে দেখি। এটার উলান পালানটা দর্শকদের দেখান ভাই, যে এর মাথা মাজা এক কথায় যে গরুর কাছে দাঁড়াইলে পারে দেখবে দর্শক যে আসলে কত বড় গরু ভাই। মাজাটা অনেক ভার আছে দেখছেন। মানুষ একটা গরু নিবে, সেই গরুটা যেন তারা ভবিষ্যৎ আছে, ঠিক আছে, সেই ভবিষ্যৎ পরিকল্পনা করে একটা গাভী কিনতে হবে ভাই। এরকম গাভী নিতে হবে দর্শকদের। এটার উলান পালানটা দেখান দর্শকদের ভাই। বাচ্চাটাও ঠিক আছে দেখছেন। দেখেন দর্শকদের, দেখেন 6.5 মাস প্রেগনেন্ট আছে গরুটা। গরুটা দেখান আগে দর্শকদের, 4টা নিপুল দেখান, যে নিপুলগুলা 1 আঙ্গুলেরও অধিক কিন্তু নিপুল এবং কতটা শান্ত গরু দেখেন দর্শকদের ভাই। যে এরকম গরু নিয়ে যায় যদি কোনোদিন লস হয় তাহলে তারা বলবে যে হ্যাঁ গরু গাব গরুতে লস আছে। এইগুলো নামাকালে 3.5 লাখের মাল ভাই এগুলা।
অপর পাশ থেকে দেখছেন 2 নম্বর প্রেগনেন্টটা, মাশাআল্লাহ বিগ সাইজের একটা প্রেগনেন্ট আসলে। তো 2 দাঁত হিসাবে এখনো অনেক বড়, তো সেই হিসাবে তারও বিগ সাইজের একটা গাভী হবে ভাই। তা এটা তো মনে করেন যে একটা কথা কি যে খামারে রাখলে পরে খামারে মনে করেন যে খামার ভরে যাবে, যে একটা 6 ফিট গাড়িতে কিন্তু এই গরুটা আটবে না। এই গাড়িটা দিতে হলে পরে আপনার 10 ফিট বোলেরো গাড়িতে দিতে হবে এই গরু। দর্শকদের এটাও বলে দেই যে গাড়িতেই আটবে না, এত বড় একটা প্রেগনেন্ট এটা। অনেক উঁচা লম্বা দেখছেন, যেমনি উঁচা তেমনি লম্বা তেমনি স্বয়ং সম্পূর্ণ সব দিক দিয়ে অল ইন অল স্কোয়ার আছে। এর থেকে বড় গাভী আমার মনে হয় না যে কেউ পাবনা ঈশ্বরদী থানা থেকে কেউ দেখাইতে পারছে, হয়তো বা এর থেকে আরো বড় দেখাইছে, কিন্তু এত বড় এরকম জাতের কেউ দেখাইতে পারে নাই। আচ্ছা, তাহলে 2 নম্বরে এটা প্রেগনেন্ট আছে 6 মাসের। জি ভাই, এটা শেষে 6.5 মাসের মতো পড়ে গেছে। 6 মাসে পড়ছে, 6.5 মাস হয়ে গেছে এটা। দাঁতে 2টা। দাঁতে 2টা ভাই, মাশাআল্লাহ। তো রনি ভাই 2 নম্বরের প্রেগনেন্টের দামটা কেমন রাখছেন ভাই? এটা চাওয়া দাম হলো 1,95,000 টাকা চাওয়া দাম ভাই। এটা দর্শক আগে দেখবে, বাজে মন্তব্য করার আগে একটা বার তারা ভাবে বুকে হাত দিয়ে বলুক যে না আসলে যে এই গরুটা যে রনি ডেয়ারি ফার্ম যে 1,95,000 টাকার দাম চাইলো, হালকা সীমিত দরদাম রাখছি, সুযোগ সুবিধা রাখছি। এটা গাভীতে পরিণত হলে পরে এই গরুটা দুধ আসবে, না হলে পরে 25-26 লিটার দুধ অনায়াসে আসবে এই গরুটা থেকে। তাহলে 25 লিটার 26 লিটার একটা গাভী কিনতে গেলে টাকা লাগে 3.5 লাখ প্লাস টাকা লাগে। তাহলে আমার কথা হলো যে এরকম জাত মান দেখে যদি একটা গাভী সংগ্রহ করতে পারে, ওই খামারের কোনোদিনই লসের জায়গা নাই ভাই। দুধ অনায়াসে এই গরুটা 25-26 লিটার দুধ আসতে হবে। তো বন্ধুরা 2 নম্বর প্রেগনেন্টের দাম শুনেন 1,95,000 টাকা। 95,000, 1,95,000 দাম দর কিছুটা কই না, সীমিত দরদাম করে নিতে পারবে ভাই। মাশাআল্লাহ। 3 নম্বরে বিগ সাইজের সুন্দর একটা প্রেগনেন্ট দেখছেন, খাওয়া দাওয়া ঠিকঠাক আছে, চলুন বিচার যাইনি। রনি ভাই 3 নম্বরে এই এটাও ভাই এসিআই কোম্পানির জেনেটিক্স গ্রুপের একটা বাচ্চা ভাই, ঠিক আছে, এসিআই এর বাচ্চা, তাও এটা জেনেটিক্স গ্রুপের বীজের বাচ্চা। তাছাড়া এত বড় প্রেগনেন্ট বাচ্চা 2 দাঁতের গরু এত বড় হওয়া সম্ভব না। যে কত বড় গরুটা দেখান, ঠোঁট মোটগুলা হাত পাগুলা দেখান এবং বডি স্ট্রাকচারটা দেখান, যে এটা আপনার 53-54 থেকে 55 এরকম হাইট হবে। এটাও লম্বায় আছে আপনার 6.5 ফুট থেকে 7 ফুট লম্বা আছে গরুটা। গরুটার হাত পা মাজা উলান পালান লেজ সবকিছু সুন্দর করে দর্শকদের দেখাবেন যে আজকে রনি ডেয়ারি ফার্ম যে গরু দেখাইছে সর্বোচ্চ শ্রেষ্ঠ গরু এবং সর্বোচ্চ সেরা কোয়ালিটি সেরা সাইজের গরু দেখাইছে আজকে। এই গরুটা দেখান দর্শকদের, উলান পালানটা সুন্দর করে দেখান দর্শকদের, যে গরু কাকে বলে এটাকে দর্শকদের বিবেচনা করে দেখতে হবে, তারপর গরু কিনতে হবে। মাজাটাও ভাড়াস অনেক দেখছেন, এটাও আপনার 7 মাস প্রেগনেন্ট। মাশাআল্লাহ, উলান পালানে ভালো জায়গা আছে। উলান পালানে ভালো জায়গা বলতে কি যে এরকম যে শান্ত গরু, এরকম যে পেটের নিচে বসে থাকা গরু, ঠিক আছে, এরকম গাভী কেউ দেখাইতে পারে নাই ভাই, ঠিক আছে। এবং এগুলো কিন্তু ক্যাশ অন ডেলিভারিতেও কিন্তু কেউ দিতে চায় না। আমি কিন্তু সুযোগ সুবিধা রাখছি যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি। এই পাশ থেকে দেখান গরুটার চামড়াটা দেখান, যে কি জায়গা এটা দেখাতেন দর্শকদের, যে দুধ কোথায় থেকে আসবে। প্রথম বিয়ানে এই গরুটার দুধ আসতে হবে ভাই 25-26 প্লাস দুধ আসতে হবে এই গরুটার। সেই গাভী রনি ডেয়ারি ফার্ম আজ দেখাচ্ছে দর্শকদের। টাকা 2 টাকা বেশি দিয়ে কিনবেন, ভালো জিনিস কিনতে পারবেন। অপর পাশ থেকে দেখছেন 3 নম্বর প্রেগনেন্টটা, মাশাআল্লাহ সুন্দর একটা প্রেগনেন্ট, লম্বা চড়াও, কালার প্রিন্টটা অনেক সুন্দর দেখছেন। তাহলে রনি ভাই এটা প্রেগনেন্টটা বললেন? এটার প্রেগনেন্ট 7 মাস প্রেগনেন্ট আছে ভাই। 7 মাসে 7 মাস প্রেগনেন্ট। 7 মাসের প্রেগনেন্টের গরু যে এত বড় হাইটের গরু, প্রথম বিয়ানের গরু, এগুলোটা কিন্তু অবিশ্বাস্য। এগুলো দর্শকের বিবেচনা করে দেখতে হবে যে না আসলে যে গরুটা গাভীতে বা পরিণত হলে এবং বাচ্চা দিলে এই গরুটা কত দাম হইতে পারে এবং এটা কত লিটার দুধ আশা করতে পারে, ঠিক আছে। যে আমি তো দর্শকদের একটা কথাই বলছি যে দর্শক গরু নেবে, গরুর জাতের পর টাকা দিতে হবে ভাই। এই যে এরকম জাতের পর টাকা দিতে হবে, আর এরকম গরুর নিচে বসে থাকতে হবে, তাহলে টাকা জিনিস কিনতে ভালো জিনিস পাবে তারা, ঠিক আছে। কারণ গরুর কোনো দিক দিয়ে ত্রুটি নাই আল্লাহর রহমতে, শুধু গাড়ি ভাড়া টাকা অ্যাডভান্স করবে, বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। দাঁতে কয়টা এটা? এটারও 2টা দাঁত ভাই, দাঁতে 2টা। 2টা দাঁত। 3 নম্বরে প্রেগনেন্টের দামটা কেমন রাখছেন? এটা চাওয়া দাম ভাই 2,15,000 টাকা। 2,15,000 টাকা। 2,15,000 টাকারই মূল্যেরই এটা জিনিস আছে ভাই। আমি দর্শকদের একটা কথাই বলবো যে 2,15,000 টাকার জিনিস এটা আছে। বন্ধুরা 3 নম্বর প্রেগনেন্টের দাম ছিলেন 2,15,000। জি ভাই, প্রতিটা প্রেগনেন্ট বক্তায় দাম দর কিছুটা কমে না যাবে, সীমিত দরদাম করে নিতে পারবে এবং তারা বাসায় গিয়ে চেক দিয়ে নিতে পারবে। আর চেক দেওয়ার কোনো জায়গাও অপশনও নাই, কারণ প্রত্যেকটা গরুর উলান ছাড়ি দিছে। জি। এবং বাচ্চা পেটের মধ্যে লড়াচড়া করছে, 5 মিনিট দাঁড়ালে পরে দেখা যায় যে পেটের মধ্যে বাচ্চা লড়াচড়া করছে। সর্বোচ্চ কোয়ালিটি, সর্বোচ্চ জাতমান একটা প্রেগনেন্ট। রনি ভাই দর্শকদের উদ্দেশ্যে যদি কিছু বলতেন। দর্শকদের উদ্দেশ্যে একটা কথাই বলি যে আমার গুণগান জাতমান ভালো যে বললেই যে দর্শকে নিতে হবে এর কোনো মানে নাই। দর্শক জাস্টিফাই করে দেখবে যে না আসলে যে অনেক খামারি প্রোগ্রাম দিচ্ছে, কার গরুটা ভালো, যার গরুটা ভালো হবে তার গরুটাই নেবে। দর্শকদের উদ্দেশ্যে তো একটা সুবিধা রাখছে যে সারা বাংলাদেশ ক্যাশ অন ডেলিভারি, শুধু গাড়ি ভাড়ার টাকাটা অ্যাডভান্স করবে, বাসায় গিয়ে গরু চেক দিয়ে তারপর টাকা দিবে। এটাতে কোনো রকম দর্শকের তো টেনশন নাই। তো একটা জিনিস দর্শকদের বলতে চাই যে যারা 2টা 3টা গরু কিনতে চায় তাদের উদ্দেশ্যে যে তারা একটা গরু কিনুক,
প্রয়োজনে একটা কিনুক, কিন্তু সেটা ভালোটা কিনুক এবং জাতমানের ভিতরে কিনুক, যেন ওই 2 গরুর সমান যেন ওই 1 গরুর ভিতর থেকে যেন দুধটা বের হয়। আপনারা কম দাম দিয়ে 2টা কিনে নিয়ে যায় চিন্তা করবেন যে না দুধ বেশি হবে, আসলে সম্ভব না। দুধের জাতমান পার্সেন্টের উপর ডিপেন্ডস করে, এবং যেমন বডি থাকতে হবে তেমন ধারবান থাকতে হবে, সবকিছু অল ইন অল স্কোয়ার থাকতে হবে। এরকম কোয়ালিটি জাতমান দেখে যদি একটা দর্শক গরু সংগ্রহ করে তো গরু কোনোদিনই লস হবে না। দর্শকদের একটা কথাই বলবো যে দর্শক যদি সরজমিনে আসতে পারে তাহলে আসি দেখে নিবে, যদি না আসতে পারে ক্যাশ অন ডেলিভারির সুবিধা আছে, ভিডিও কলে বারবার দেখে ইনশাল্লাহ শুধু গাড়ি ভাড়াটাকে অ্যাডভান্স করলে বাসায় পৌঁছা দিয়ে টাকা নিয়ে আসবো। কিন্তু এই জাতীয় প্রেগনেট কিনে কোনোদিনই লসের জায়গা নাই।